বৃহস্পতিবার দিনের শুরুতে ভোট দেওয়ার পর বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কণ্ঠে ছিল আশাবাদের সুর। বলছিলেন, সরকার গঠন করার মতো আসন পাওয়ার দৃঢ় আত্মবিশ্বাস রয়েছে বিএনপির। জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। আমরা অন্তত এতটুকু অবশ্যই আসন প্রত্যাশা করছি যেখানে আমরা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হব। বিভিন্ন জায়গায় এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, কোন একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক। নির্বাচনে যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের প্রতি তো মানুষের বিরূপ ধারণা হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ ঘটনাগুলো তো ভালো না। তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে, কাজে তাদের প্রতি নিশ্চয়ই মানুষের বিরূপ ধারণা হবে। অন্যদিকে সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামের বিজয় সুনিশ্চিত, বেশ দৃঢ়তার সাথে বলছিলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানব, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন। আজকের ভোটের আবারও সাফল্য কামনা করে সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে, নিরাপদে, নিঃসংকোচিতে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন। তবে দিন শেষে তারেক রহমানের আশাবাদী সত্য হতে যাচ্ছে। 2 দশক পর ফের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বিএনপি। তবে দিন শেষে তারেক রহমানের আশাবাদটাই সত্য হতে যাচ্ছে। 2 দশক পর ফের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি। বৃহস্পতিবার লন্ডন সময় রাত 11টা পর্যন্ত প্রাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে 286 আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা 209টি আসন পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 69টি আসন। এছাড়া অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন 8টি আসনে। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এইসব আসনের বেসরকারি ফল ঘোষণা করেন। বাকি আসনগুলির ফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি বৃহস্পতিবার দেশ জুড়ে জুলাই জাতীয় সনদ এর উপর গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে হ্যাঁ ভোটের পক্ষেই প্রবল জনমত দেখা যাচ্ছে। নিশ্চিতভাবেই বলা যায়, গণভোটে জয় পেতে যাচ্ছে হ্যাঁ ভোট। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 সারা দেশে 42,759 কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল 4:30টায় ভোট গ্রহণ শেষ হলে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়। দিনের শুরুতে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়তে দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভবিষ্যৎ সরকারের রূপরেখা নির্ধারণে ভোটাররা তাদের মতামত ব্যালটের মাধ্যমে প্রকাশ করেন। এখন সবার নজর পূর্ণাঙ্গ ফলাফলের দিকে। 2008 সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ মোট 50টি দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। মোট প্রার্থী 2029 জন। এর মধ্যে দলীয় প্রার্থী 1755 জন এবং স্বতন্ত্র প্রার্থী 274 জন। সাথে নারী প্রার্থীও ছিলেন 80 জন। আফজাল হোসেন, আই মিডিয়া, লন্ডন।